তখন তিনি নৌকায় গিয়েছেন, রাস্তায় গিয়েছেন, সেই আমরা যেটাকে হাড়ির ওই মাটির যে বাসনে উনি ভাত খেয়েছেন, অনেক জায়গায় ভাত খেয়েছেন, আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, মানুষের সাথে মিলেছেন, সেই গৃহিণী থেকে আল্লাহ তাআলা তাকে সম্মানিত করেছেন। আজকে আমি শুধুমাত্র এইটুকুই বলবো যে আপনাদের মাধ্যমে যে আপনারা যে নেত্রীকে সারা বাংলাদেশের সকল দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে বলেছেন তিনি কোনো দলের সম্পদ না, তিনি বাংলাদেশের সম্পদ, বাংলাদেশের অভিভাবক, বাংলাদেশের প্রতীক। তাই এটাই তো বড় একটা পাওয়া। আমি আজকে যখন সকালে পরপর ফেসবুক আমি খুলে দেখি যে বড় বড় বাঘা সকল যারা সমালোচনা করতো, আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন, ডান বাম সকল, জামাত বলেন, সকলে শুধুমাত্র এই আমাদের নেত্রীর প্রশংসা করে শুধুমাত্র পোস্ট দিচ্ছে, তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক দোয়া করতেছে এবং প্রত্যেকে তার বিভিন্ন আগের ভিডিওগুলো দেখাচ্ছেন। এই যে বিষয়গুলো, এটা কেন? এর একমাত্র কারণ হচ্ছে যে খালেদা জিয়া দেশপ্রেমিক ছিল, তার মধ্যে কোনো অহংকার ছিল না। তিনি বাংলাদেশের 22টি আসন থেকে নির্বাচন করেছিলেন, এই 22টি আসনেই তিনি নির্বাচিত হয়েছেন, বিপুল ভোটে তাকে জয়লাভ করিয়েছেন। খুলনা এক আসনে হিন্দু ছাড়া নাকি কেউ হতে পারে না, সেইখানেও বেগম খালেদা জিয়া নির্বাচিত হয়েছিলেন। অথচ আপনারা দেখেছেন যে সেই 91 সালে আমার নেত্রী 5টি আসনে নির্বাচিত হয়েছিলেন, অন্য একজনের 3টি আসনে নির্বাচন করে সাদেক হোসেন খোকার সাথে একটা হেরে গিয়েছিলেন, মেজর মান্নানের সাথে একটা হেরে গিয়েছিলেন। তাই বাংলাদেশের মানুষ যে তাকে ভালোবাসে তার প্রমাণ বহুতবার রেখেছেন। এবং আমার নেত্রী এমন নিরহংকার ছিল, দুই একটা উদাহরণ দিলে আপনি বুঝবেন। 91 সালে তিনি যখন সংসদে যায়, গিয়ে প্রথমে সংসদে প্রথম বক্তব্যই বলে, আমি আজকে শ্রদ্ধা করে স্মরণ করি আপনার হোসেন সরওয়ার্দী এবং একে ফজলুল হক, আতাউল গনি ওসমানী, মুকুটবিহীন সম্রাট আব্দুল হামিদ খান ভাসানী, শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, এই হচ্ছে বেগম খালেদা জিয়া। এবং আপনারা দেখেছেন সাংবাদিকরা যেদিন 40 বছরের স্মৃতি বিজড়িত বাড়ি থেকে এক কাপড়ে বেগম খালেদা জিয়াকে বের করে দেয়, আপনাদের সাংবাদিকদের সামনে এসে শুধু এই কথা বলছে, আমি কার কাছে বিচার দেবো, কার কাছে নালিশ দেবো, আমি কারো কাছে নালিশ দিতে চাই না, আমাকে এক কাপড়ে আমার স্মৃতি বিজড়িত 40 বছরের বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে। হে আল্লাহ, তোমার কাছে আমি বললাম। এই হচ্ছে ধৈর্যশীল, এই হচ্ছে নিরহংকার, এই হচ্ছে আল্লাহ বিশ্বাসী একজন নেত্রী। কখনো কারো বিরুদ্ধে তিনি অভিযোগ করেননি এবং এই জন্যই আজকে মানুষের কাছে তিনি সম্মানিত এবং মহান আল্লাহর কাছেও সম্মানিত। আপনারা এটা বলেছেন, এটা অনেকেই আমাকে প্রশ্ন করেছে। আমি মনে করি যে এই বাংলাদেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কিন্তু অপব্যাখ্যা দিত যে তিনি এসে বসেছেন, তিনি কিন্তু এসে বসেননি, তাকে সিপাহী জনতারা এনে বসিয়েছেন যে আপনাকে দরকার। কেন? আজকের দিনেও কিন্তু এই আমি জুলাই যোদ্ধা করেছি, প্রত্যেক দিন আমার সন্তানকে নিয়েছিলাম, লোভ, আমি উপদেষ্টা চাই, আমি এইটা হতে চাই, ওইটা হতে চাই। কিন্তু জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছে, সেক্টর কমান্ডার ছিলেন, জেড ফোর্স অধিনায়ক ছিলেন এবং সফল সেনাপ্রধান ছিলেন, যুদ্ধ করে দেশ স্বাধীন করে কিন্তু ব্যারাকে ফিরে গেছেন। তৎকালীন প্রেসিডেন্ট জীবিত মুক্তিযোদ্ধাদের মধ্যে সর্বোচ্চ খেতাব বীর উত্তম খেতাব কিন্তু জিয়াউর রহমানকে দিয়েছিলেন শেখ মুজিবুর রহমান। পরবর্তীতে তাকে রাজাকার বলেছে জিয়াউর রহমান, কিন্তু বা খালেদা জিয়া নিয়ে কিছু বলেননি। পরে আজকে বেগম খালেদা জিয়া তিনি আপসী গণতান্ত্রিক, আপনারা আন্তর্জাতিকভাবে মাদার অফ ডেমোক্রেসি আপনারা সনদ দিয়েছেন, 2টা সংগঠন দিয়েছেন এবং তিনি ছিলেন দেশপ্রেমিক এবং তিনি বাংলাদেশের জন্য অনেক কিছু করেছেন। সেই জন্যই তো বাংলাদেশের মানুষ বলে সকলের কাছে তিনি প্রতীক, অভিভাবক। সেইটাই যদি হয় তাহলে আমার নেত্রীর অনেক অসমাপ্ত কাজ আছে। তার সুযোগ্য সন্তান তারেক রহমান, তিনি দেশপ্রেমিক, তিনি বলে দিল্লি নয়, পিন্ডি নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। তিনি বলেন আমাদের এই বাংলাদেশকে আমি মালয়েশিয়া, কানাডা, এই সিঙ্গাপুর বানাতে চাই না, আমি বাংলাদেশকে বাংলাদেশ বানাতে চাই। অন্য রাষ্ট্র তারা বলবে যে আমরা বাংলাদেশ হতে চাই, আমরা বাংলাদেশের মতো বানাতে চাই। আজকে আপনারা সবচেয়ে বড় কথা দেখেছেন যে এই যে আপনার যিনি প্রথম যেদিন উনি আসলেন সেদিন কিন্তু অনেকেই ধারণা করেছিলেন যে তাকে যারা এই টর্চার করেছে, তাকে যারা মামলা দিয়ে বিদেশে রেখেছে, তাকে যারা সমালোচনা করেছে, পবিত্র সংসদে দাঁড়িয়ে বলেছে তারেক তো সাহস থাকলে বাংলাদেশে আয়, তাদের সম্পর্কে মনে হয় কিছু বলবে, অথবা আপনারা যারা বট বাহিনী তাদের মনে হয় কিছু বলবে। কিন্তু আমরা দেখলাম উনি এসেই বিমানবন্দরে জুতা খুলে পা খালি পায়ে মাটি স্পর্শ করে দেশপ্রেম প্রমাণ করলেন। এরপরেই 4-5 ঘন্টা বিলম্বিত করে মানুষের ভিড়ে এসে প্রথমেই আল্লাহকে স্মরণ করলেন, এরপর বাংলাদেশকে সালাম জানালেন। এরপরে উনি বলল যে আমার বাংলাদেশ নিয়ে পরিকল্পনা আছে। এরপরেই
আপনার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং তাদের সম্মান শ্রদ্ধা জানালেন। এরপর জুলাই যোদ্ধাদের সম্মান জানালেন, এরপর হাদিকে সম্মান জানালেন, এরপর ঐক্যের ডাক দিলেন মোনাজাত আকারে। তিনি বলল, হে আল্লাহ, আমাদের ঐক্যবদ্ধ করো, আমাদের দেশের জন্য আমরা যাতে কাজ করতে পারি, উন্নয়ন করতে পারি। এই হচ্ছে তারেক রহমান। আপনারা দেখেছেন তাকে কটূক্তি করেছিল